নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, অনুরূপভাবে আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের আন্দোলন করাও ফরজ। কোরআনের বিধান বাস্তবায়নের আন্দোলন করা, এটা না করলে গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। আপনি এটা বাদ দিয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ বলছেন তোমার নামাজ রোজা কোনটাই আমার দরবারে পৌঁছাবে না। নাউজুবিল্লাহ বললেন না? কোরআনের আন্দোলন না করেন, আপনি যত বড় ইবাদত করেন কেন না কেন, যত বড়ই নামাজি এবং রোজাদার হন না কেন, কোন আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে এ কথা আমার না আল্লাহ দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতুল্লাহি গায়রাল ইসলাম দীনান ফালা উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য আন্দোলন করবে, অন্য দল করবে, মানুষের সকল কল্পিত চিন্তা এবং চেতনা বাস্তবায়নের আন্দোলনে জীবন যৌবন অর্থ বিত্ত নেতৃত্ব কর্তৃত্ব বিলিয়ে দেবে, কোরআনের আন্দোলন বাদ দিয়ে সে যত বড় ইবাদতকারী হোক না কেন, আল্লাহ বলছেন তার কোনো কিছু কবুল করা হবে না। দুনিয়ার জীবনে হবে লাঞ্ছিত, আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ চিৎ করে ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আর সেই জান্নাতে যদি যেতে চাই, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট দেয়ার ইজ নো ডাইভারশন উইদাউট ইসলামী মুভমেন্ট। কোরআনের আন্দোলন ছাড়া মুক্তির কোনো পথ নাই। আসুন আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের আন্দোলনে শরীক হই। মানুষের মন গড়া রাজনীতি, মানুষের মন গড়া তন্ত্রমন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম এবং আল কোরআন। যার কারণেই জামাত ইসলামী কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। এই সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব শুধু জামাত ইসলামীর নয়, দল মত জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলে মানুষের দায়িত্ব, ঠিক কিনা? সেই দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান রাখছি। আমরা আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম, গ্রহণ করা না গ্রহণ করার দায়িত্ব কার? আপনাদের। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি, সুতরাং আপনারা এই দাওয়াতটাকে কবুল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসলে রোজা রাখবেন, নেক কাজ করবেন, মানুষের উপকার করবেন, আর আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য জীবন যৌবন অর্থ বিত্ত নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আছে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে দিন কায়েমের আন্দোলনে দৃঢ় ইস্তেকামাত থাকতে হবে। রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, রাজি হওয়া তো এত সহজ না, কারণ এই আন্দোলনে আসলে মামলা খাইতে হবে, এই আন্দোলনে আসলে রিস্ক আছে, এই আন্দোলনে আসলে খবর আছে, এই আন্দোলনে আসলে রিমান্ড আছে, এই আন্দোলনে আসলে ফাঁসির রশি গলায় পড়তে হতে পারে। সুতরাং এই আন্দোলনে সবাই আসে না। যে আন্দোলনে কোনো রিস্ক নাই সেই আন্দোলন করে, এই আন্দোলন করতে আমরা রাজি না। সম্মানিত ভাইরা আমার, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, ভয়ের কোনো কারণ নাই। আসুন আজকে থেকে আমরা দীপ্ত শপথ নেই, যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে জীবন যৌবন অর্থ বিত্ত নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আছে মিলিয়ে দিয়ে আমরা দ্বীন কায়েমের পথে এগিয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক